হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই সোনাই কিচেন। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো মুসুরির ডাল দিয়ে পেঁপের এই তরকারি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পেঁপেটাকে আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবেই কেটে নিতে পারেন। নিয়ে নিয়েছি মসুরির ডাল। মসুরির ডালটাকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচামরিচ আর রসুন কুচি। প্রথমে আমি একটা নিয়ে নিয়েছি প্যানের মধ্যে আমি পেঁপেটাকে দিয়ে দিচ্ছি মসুরির ডাল, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর পানি। সব উপকরণ আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন প্যানটাকে আমি চুলাতে বসিয়ে দেব। প্যানটাকে আমি চুলাতে বসিয়ে দিয়ে আবারও একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। অপেক্ষা করতেছি ফুটানো পর্যন্ত। পেঁপে তরকারিটা আমার ফুটতে শুরু করেছে। ঢাকনা উঠিয়ে আবারও আমি একটু নেড়ে দিলাম। নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। অপেক্ষা করতেছি সিদ্ধ হওয়া পর্যন্ত। আবারও ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি। দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, পেঁপেটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে ফোড়নে দিয়ে দিব। প্যানটাকে আমি ধুয়ে পরিষ্কার করে আবার চুলাতে বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোটা জিরেটাকে হালকা নেড়ে আমি ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি, রসুন কুচি। এখন পেঁয়াজ এবং রসুনটাকে আমি লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজ রসুন আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা মুসুরির ডাল দিয়ে পেঁপে। এটাকে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। তরকারিটাকে আমি আবারও নেড়েচেড়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তেলে দেওয়ার পর আমি 4 থেকে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। পেঁপে তরকারিটা আমার ফুটতে শুরু করছে। আমি আবারও নেড়ে দিচ্ছি। এটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, পেঁপে এবং মসুরির ডাল দিয়ে এই তরকারিটি আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন। পেঁপে দিয়ে মসুরির ডালের এই রেসিপিটি। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন রেসিপি পেতে অল বাটন ক্লিক করবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।